আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। শাহপার 3 হল পাকিস্তানের সামরিক ড্রোন উন্নয়নের ধারায় একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা মূলত মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় ধরে উঠতে সক্ষম মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডুরেন্স শ্রেণীর একটি মানববিহীন আকাশযান হিসেবে বিবেচিত হয়। পাকিস্তানের ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক এবং জিআইডিএস এর যৌথ উদ্যোগে এই ড্রোনটি তৈরি করা হয়েছে, যা আগের শাহপার 2 এর তুলনায় প্রযুক্তিগতভাবে আরও উন্নত, ভারী পেলোড বহনে সক্ষম এবং দীর্ঘ সময় আকাশে টিকে থাকার ক্ষমতা রাখে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সাধারণভাবে এই ড্রোনের প্রধান কাজ হচ্ছে নজরদারি, সীমান্ত পর্যবেক্ষণ, রেকনেসান্স এবং নির্দিষ্ট পরিস্থিতিতে নির্ভুল আঘাত হানা। শাহপার 3 এর ডিজাইনে আধুনিক এভিওনিক্স, স্যাটেলাইট ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, উন্নত সেন্সর ফিউশন এবং উন্নত অটো পাইলট সিস্টেম যুক্ত করা হয়েছে বলে জানা যায়, যার ফলে এটি তুলনামূলকভাবে কম মানব নিয়ন্ত্রণে দীর্ঘ মিশন পরিচালনা করতে পারে। এর কাঠামোতে হালকা কম্পোজিট ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে, যাতে জ্বালানি দক্ষতা বাড়ে এবং দীর্ঘ সময় আকাশে থাকার সক্ষমতা বৃদ্ধি পায়। সাধারণভাবে এই শ্রেণীর ড্রোন প্রায় 24 থেকে 30 ঘন্টা পর্যন্ত আকাশে থাকতে পারে এবং কয়েক হাজার কিলোমিটার রেঞ্জে অপারেশন পরিচালনা করতে সক্ষম হয়, যদিও নির্দিষ্ট পারফরম্যান্স তথ্য বিভিন্ন সূত্রে ভিন্নভাবে উপস্থাপিত হয়। শাহপার 3-র আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর অস্ত্র বহনের সক্ষমতা, যেখানে এটি লেজার গাইডেড বোমা ও ক্ষুদ্র আকারের প্রিসিশন মিউনিশন ব্যবহার করতে পারে বলে দাবি করা হয়, যা এটিকে শুধু নজরদারি নয় বরং স্ট্রাইক প্ল্যাটফর্ম হিসেবেও ব্যবহারের সুযোগ দেয়। তবে বাস্তব যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর, যেমন ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রতিরোধ সক্ষমতা, শত্রুপক্ষের এয়ার ডিফেন্স সিস্টেমের ঘনত্ব এবং ডেটা লিঙ্কের নিরাপত্তা। দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপটে ড্রোন প্রযুক্তি ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবিরোধী অভিযান এবং সমুদ্র নজরদারিতে মানববিহীন আকাশযান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। পাকিস্তান গত এক দশকে চীন ও তুরস্কের প্রযুক্তি সহযোগিতার মাধ্যমে তাদের ড্রোন সক্ষমতা বাড়িয়েছে এবং শাহপার সিরিজ সেই ধারারই একটি দেশীয়করণ প্রচেষ্টা। শাহপার 3 এই অর্থে পাকিস্তানের আত্মনির্ভরশীল প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নের প্রতীক হিসেবে দেখা হয়, যদিও এখনও এটি সম্পূর্ণভাবে পশ্চিমা বা চীনা টপ টিয়ার ড্রোনগুলোর সমমানের কিনা তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্ন মত রয়েছে। প্রযুক্তিগত দিক থেকে এর সেন্সর প্যাকেজে সাধারণত ইলেকট্রো অপটিক্যাল, ইনফ্রারেড ক্যামেরা, লেজার ডিজাইনার এবং সম্ভবত সিনথেটিক অ্যাপারচার রাডার ব্যবহারের সম্ভাবনা থাকে, যা রাত ও খারাপ আবহাওয়ায়ও নজরদারি সক্ষমতা দেয়। তবে সবচেয়ে বড় প্রশ্ন হলো এর ডেটা লিঙ্ক কতটা জ্যাম প্রতিরোধী এবং সাইবার নিরাপত্তা কতটা শক্তিশালী, কারণ আধুনিক যুদ্ধে ড্রোনের সবচেয়ে বড় দুর্বলতা হলো ইলেকট্রনিক জ্যামিং এবং হ্যাকিং ঝুঁকি। পাকিস্তানের ড্রোন প্রযুক্তি সাধারণত আঞ্চলিক সংঘাত ও সীমান্ত পরিস্থিতির বাস্তব অভিজ্ঞতা থেকে উন্নীত হয়েছে। বিশেষ করে আফগান সীমান্ত এলাকার নজরদারি ও সন্ত্রাসবিরোধী অভিযানের অভিজ্ঞতা তাদের ডিজাইন দর্শনে প্রভাব ফেলেছে। শাহপার 3 সেই বাস্তব অভিজ্ঞতার একটি উন্নত সংস্করণ, যেখানে বেশি অটোনমি, বেশি পেলোড এবং দীর্ঘ রেঞ্জের উপর জোর দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে ড্রোন প্রযুক্তি এখনও তুলনামূলকভাবে প্রাথমিক পর্যায়ে রয়েছে, যদিও সাম্প্রতিক বছরগুলোতে সামরিক ও বেসামরিক উভয় খাতে ড্রোন ব্যবহারের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বাংলাদেশ মূলত নজরদারি, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি পর্যবেক্ষণ এবং সীমান্ত নিরাপত্তায় ছোট ও মাঝারি ড্রোন ব্যবহার করছে। বাংলাদেশে সামরিক পর্যায়ে ড্রোন সক্ষমতা বাড়ানোর আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে এবং বিভিন্ন সময় তুরস্ক, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রযুক্তি ও সরঞ্জামের সাথে সহযোগিতার কথা সামনে এসেছে। যদি বাস্তবে বাংলাদেশ পাকিস্তান ড্রোন সহযোগিতা গড়ে ওঠে, তবে সেটি প্রযুক্তি স্থানান্তর, যৌথ প্রশিক্ষণ বা রক্ষণাবেক্ষণ বা অপারেশনাল অভিজ্ঞতা বিনিময়ের পর্যায়ে সীমিত থাকতে পারে, কারণ উন্নত মেল ড্রোন ডিজাইন উৎপাদন একটি জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়া, যা দীর্ঘমেয়াদী শিল্প অবকাঠামো দাবি করে।
বাংলাদেশের জন্য শাহপার 3 ধরনের প্ল্যাটফর্মের আকর্ষণ হতে পারে এর তুলনামূলক কম খরচ, আঞ্চলিক জলবায়ুর সাথে অভিযোজনযোগ্যতা এবং সীমান্ত পর্যবেক্ষণে ব্যবহারযোগ্যতা। বিশেষ করে নদী, সমুদ্র, চর ভূমি সমৃদ্ধ বাংলাদেশের ভূগোল দীর্ঘ সময় আকাশে থাকা সক্ষম ড্রোন অত্যন্ত কার্যকর হতে পারে। তবে একই সাথে প্রযুক্তিগত নির্ভরতা, ডেটা নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খলের ঝুঁকিও বিবেচনায় রাখতে হয়। কোনো দেশ যখন বিদেশি ড্রোন প্রযুক্তির উপর নির্ভর করে তখন সফটওয়্যার আপডেট, স্পেয়ার পার্টস এবং মিশন কন্ট্রোল সফটওয়্যার নিয়ন্ত্রণের বিষয়টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা ঐতিহাসিকভাবে সীমিত হলেও সাম্প্রতিক বছরগুলোতে কিছু ক্ষেত্রে যোগাযোগ ও প্রশিক্ষণ বিনিময়ের আলোচনা দেখা গেছে, যদিও তা বৃহৎ আকারের যৌথ অস্ত্র উন্নয়নে রূপ নেয়নি। যদি ভবিষ্যতে ড্রোন খাতে সহযোগিতা বাড়ে তাহলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ভারসাম্যে কিছুটা প্রভাব ফেলতে পারে, বিশেষ করে ভারতীয় মহাসাগরীয় অঞ্চলে নজরদারি সক্ষমতার প্রসঙ্গে। সামগ্রিকভাবে শাহপার 3 একটি উন্নয়নশীল কিন্তু মধ্যম পর্যায়ের মেল ড্রোন হিসেবে বিবেচিত হতে পারে, যা পাকিস্তানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও বৈশ্বিক টপ টিয়ার ড্রোন যেমন MQ-9 রিপার বা তুরস্কের উন্নত বায়রাক্তার আকিঞ্চির তুলনায় এখনও সীমিত সক্ষমতার মধ্যে পড়ে বলে অনেকে মনে করেন। বাংলাদেশের জন্য এর প্রাসঙ্গিকতা মূলত নির্ভর করবে প্রযুক্তি স্থানান্তরের গভীরতা, স্থানীয়ভাবে উৎপাদনের সুযোগ এবং অপারেশনাল স্বাধীনতার উপর। ড্রোন প্রযুক্তি আধুনিক যুদ্ধ ও নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে চলে আসায় যে কোনো ধরনের আঞ্চলিক সহযোগিতা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, বরং কৌশলগত ও কূটনৈতিক ভারসাম্যের সাথেও গভীরভাবে যুক্ত থাকে। তাই এই ধরনের সম্ভাব্য সহযোগিতা বাস্তবায়নের ক্ষেত্রে অনেক স্তরের অনুমোদন, আস্থা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রয়োজন হয়। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।